নমস্কার, খবর ইনডেপথের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি ইন্দ্রজিৎ। আপনারা দেখছেন আজ তাক বাংলা। হিন্দু হিন্দু আর হিন্দু, শেষ পর্যন্ত বিজেপির হাতে এখন এই একটি অস্ত্র পড়ে রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে পর্বত প্রমাণ কারাপশন, সেটাকে কিন্তু হাতিয়ার করে বিজেপি রাজনৈতিকভাবে অনেকটাই সুফল গেইন করেছিল। 2021-এর নির্বাচনে 77টি সিট বা 2019-এ 18টা লোকসভার আসন জয় করে আসতে পেরেছিল। কিন্তু তারপর থেকে কন্টিনিউয়াসলি বিজেপির যে ডাউনস্লাইড চলছে, 77 থেকে এখন 65টি আসনে এসে দাঁড়িয়েছে রাজ্য বিজেপির সংখ্যা। বিরোধী দলনেতা তিনি একা হাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেরিয়ে বিজেপির কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। অন্যদিকে বিজেপির অন্তর্কলহ, প্রতিদিন যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটাতে কিন্তু জেরবার হয়ে যাচ্ছে বিরোধী শিবির। সেই জায়গায় গিয়ে প্রশ্ন ওঠে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবির তারা কতটা প্রস্তুত, তুরুপের তাস কি হতে চলেছে, কার নেতৃত্বে লড়বেন, এই প্রশ্নগুলো এখনো অজানা। এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক কে হবে, কে হতে চলেছে রাজ্য সভাপতি, সে উত্তরটা পর্যন্ত দেওয়া সম্ভব হলো না। আপনারা জানেন গত বছর, এবং এটা নিয়ে বিস্তর আলোচনা আমরা করেছি, যে নতুন সদস্যতা অভিযান এবং 1 কোটি নতুন সদস্যকে পার্টির সাথে যুক্ত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বারবার হোঁচট খাচ্ছিল এবং বারবার সেই ডেডলাইন বদলাতে হয়েছে। কিন্তু তাতেও যে খুব একটা সুরাহা হয়েছে তা নয়। বিগত দিনে বঙ্গ বিজেপির অন্দরে যে সমস্যাগুলো, যে মূল সমস্যা, সেই সমস্যাগুলো কি বিজেপি অ্যাড্রেস করতে পারছে? কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি অ্যাড্রেস করতে পেরেছেন? 1, নেতৃত্বের সমস্যা; 2, গোষ্ঠীকোন্দল; এবং তৃতীয়ত, সঠিক ইস্যুর চয়ন। কোন ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরো ভালোভাবে ঘিরতে পারবে বিজেপি, কোথাও গিয়ে সেই বিষয়টা নিয়েই কিন্তু বারবার মনে হচ্ছে যে বঙ্গ বিজেপি এবং গেরুয়া শিবির তারা ঘেঁটে যাচ্ছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত বিগত কয়েক মাস যাবত যা আমরা দেখতে পাচ্ছি, এবং 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছে, আশানুরূপ ফল হলো না। 18টি সিটও তারা ধরে রাখতে পারলেন না, 12-এ তাদের ট্যালি আটকে গেল। সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে সুর বেঁধে দিয়েছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে হবে না, যে মুসলিম ভোট পশ্চিমবঙ্গের রাজনীতির রিয়ালিটি, যারা সেই মুসলিম ভোটকে কুক্ষিগত করতে পারবে, একটা সময় বাম 34 বছরের সরকার, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 14 বছর ধরে চলছে, সেখানে গিয়ে তারা মনে করছেন যে এই মুসলিম ভোট লক স্টক অ্যান্ড ব্যারেল, সেটা গিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই সেটাকে প্রচেষ্টা করলেও বিজেপি পারবে না। কিন্তু যত বেশি, এবং এর আগে আমরা এই অনুষ্ঠানেই আলোচনা করেছি, যত বেশি কট্টর হিন্দুত্বের অবস্থান বিজেপি নিচ্ছে এবং নিয়ে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে যে হিন্দু ভোট ব্যাংককে কনসলিডেট করার, তার একটা কিন্তু ফ্লিপ সাইডও রয়েছে। বেশি কট্টর হিন্দুত্বের লাইন নিলে আরও বেশি করে কনসলিডেট হবে মুসলিম ভোট, এবং যে আশা শুভেন্দু অধিকারী করছেন যে 4, 5 বা 6% একটা সুইং তাদের দিকে আসবে, হিন্দু ভোট যদি ঘুরে যায় তাহলে খেলা ঘুরে যাবে, সেটা উল্টোও হতে পারে। আরও বেশি করে কনসলিডেট হলে বিজেপির কিন্তু ধসও নামতে পারে যদি অন্যদিকে মুসলিম ভোট আরও বেশি করে কনসলিডেট হয়। এই আলোচনা আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গের রাজনীতির রিয়ালিটি এটা হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে নুয়ে পড়া বিজেপি কর্মীদেরকে অক্সিজেন যোগাবার জন্য মাঠে নামানো হলো কাকে? মিঠুন চক্রবর্তীকে। না, তিনি প্রথমবার নামছেন না। মনে করে দেখুন, 2021-এর নির্বাচনের আগেও কিন্তু মিঠুন চক্রবর্তী সাড়ম্বরে, বিশাল ধুমধাম করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সেই সমাবেশে প্রধানমন্ত্রীর হাত ধরে মিঠুন চক্রবর্তীর আবির্ভাব ঘটে বিজেপিতে। একদা নকশাল মিঠুন চক্রবর্তী বামেদের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে, দিদির সান্নিধ্যে, সেখান থেকে তার প্রিয় দিদির সান্নিধ্য ছেড়ে এখন বিজেপি বা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। সুতরাং রাজনৈতিক ময়দানে এবং সাধারণ মানুষের কাছে মিঠুন চক্রবর্তী একজন রাজনৈতিক নেতা, একজন পারদর্শী অভিনেতা নয়, রাজনৈতিক নেতা হিসাবে কতটা গ্রহণযোগ্য সেটা তো সময়ই বলবে। কারণ তিনি এখনো রাজনীতির ময়দানে তার যে ভাগ্য, সেটা নির্ধারণ করার মতো সময় আসেনি। তিনি এখনো পর্যন্ত কোনো নির্বাচন লড়েননি। কিন্তু বিজেপি মনে করছে তাকে তুরুপের তাস করবেন। তারা চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন কাউকে মাঠে নামাতে, সফল হননি।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে তার নিজের যে বলা যেতে পারে গণ্ডি তার মধ্যেই রেখে দিয়েছেন। আজ আপনারা দেখছেন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সফর সঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোথায় গিয়ে কিন্তু একটা বিজেপির, বঙ্গ বিজেপির যে মূল সমস্যা, যে এমন একজন বাঙালি নেতা, এমন একটি বাঙালি মুখের তারা খোঁজ করছেন যিনি সর্বজন বিদিতভাবে অ্যাকসেপ্টেবল হবেন, সবার কাছে অ্যাকসেপ্টেবল, সেটা এখনো তারা খোঁজ পাননি। তারা মিঠুন চক্রবর্তীকে আরেকবার মাঠে নামিয়েছেন এই বয়সে, যেখানে মিঠুন চক্রবর্তীর শরীর খুব একটা ভালো নয়, তিনি শেষ একটা প্রচেষ্টা করছেন। কিন্তু এই মিঠুন চক্রবর্তী, যেটা আমরা এই মুহূর্তে দেখলাম, গতকাল উত্তর 24 পরগনায় বিজেপি কর্মীদেরই জনসভাতে একটা পেপ টক দিলেন। কিন্তু সেই পেপ টকটা কেমন হলো আপনাদেরকে শোনাবো, কারণ যে ভাষায় মিঠুন চক্রবর্তী এখন কথা বলছেন, শুধু হিন্দু বাঁচাবার কথা বলছেন, হিন্দু বিনাশ হয়ে যাবে, হিন্দু নিধন হবে, এই ধরনের মন্তব্য করছেন, সেটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন মাথায় জাগে যে এটা কি ভয়ের রাজনীতি, এটা কি ভীতির রাজনীতি, একটা ভয় পাইয়ে দেওয়া, একটা এক্সট্রিম সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার প্রচেষ্টা, নাকি সত্যি এই মুহূর্তে আশঙ্কা এবং ভয়ের জায়গা রয়েছে খোদ বিজেপির সংগঠনের জাহাল, যেভাবে কন্টিনিউয়াসলি একটা গোষ্ঠী কোন্দল চলছে, লিডারশিপের অভাব, সেখানে কি দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা হয়েছে এখন গেরুয়া শিবিরেরই? তাই কি বলছেন মিঠুন চক্রবর্তী? তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের বুকে এটাই শেষ চান্স, এবার নয় আর কোনোদিনও হবে না, তাই যেভাবে হোক জিততে হবে, আর না জিততে পারলে হিন্দুরা নাকি পশ্চিমবঙ্গের বুক থেকে অবলিপ্ত হয়ে যাবেন। কি বলেছেন মিঠুন চক্রবর্তী একবার শোনাব। আমাদের জিততে হবেই। ও পারবেন কিনা হাত তুলুন, এসব আমার চাই না। আমি বলছি জিততে হবেই। তার কারণ হলো একটাই, বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে। যদি না জিততে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। দেখুন, অন্য পার্টির হিন্দুরা কি করবেন তা করবেন আমরা জানি না, কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না, এটা কিন্তু মনে করে চলবেন। কারণ এরা তৈরি হয়ে বসে আছে কি আবার যদি জিতে আসি তাদের নির্বংশ করে দেব। সত্যি কি তাই? এই যে বক্তব্য, ফার্স্ট অফ অল মিঠুন চক্রবর্তীর মুখ থেকে এই বক্তব্য অনেকের কাছে পশ্চিমবঙ্গের বুকে যারা মিঠুন চক্রবর্তীর কাজের গুণমুক্ত ফ্যান, তাদের কাছে এটা কিন্তু একটা শকিং লাগতে পারে, যেখানে মিঠুন চক্রবর্তী এইভাবে হেট মঙ্গারিং করছেন, স্পষ্টতই বলছেন যে যদি বিজেপিকে জিততে হবে নইলে হিন্দুরা নির্বংশ হয়ে যাবে, হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গের বুকে আর থাকবে না। কোথাও গিয়ে কি একটা ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করার প্রচেষ্টা, এবং সেখানে গিয়ে কী ধরনের ন্যারেটিভ মিঠুন চক্রবর্তী বা বিজেপি পশ্চিমবঙ্গের বুকে করতে চাইছে, সেই পজিটিভ ন্যারেটিভ কোথায়? কি করবেন বিজেপি ক্ষমতায় আসলে? পশ্চিমবঙ্গের বুকে ইন্ডাস্ট্রি আসবে, আরও বেশি বেটার ইনফ্রাস্ট্রাকচার হবে, এই যে ডবল ইঞ্জিনের সরকারের কথা বলা হচ্ছিল, সেইগুলো সব কোথাও আর সেই আলোচনা হচ্ছে না। শুধুমাত্র হিন্দুত্ব এবং হিন্দু নিধন বা হিন্দুদের বেঁচে থাকা মরে যাওয়ার প্রশ্নটাই বারবার তুলে ধরা হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে এই মুহূর্তে। সুজয় আমাদের সাথে রয়েছে, আমাদের প্রতিনিধি, যে বিজেপিকে খুব ক্লোজলি মনিটর করে। সুজয়, তাহলে কি বিজেপি এই মুহূর্তে কোনো পজিটিভ ন্যারেটিভ পশ্চিমবঙ্গের বুকে দিতে পারছে না? এখানে একমাত্র এই হিন্দুদের বেঁচে থাকা, হিন্দু সমাজকে বাঁচিয়ে রাখা, এই একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে আমরা দেখছি রামনবমী যত এগিয়ে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি নার্ভাসনেস? এটা কি দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় গিয়ে দাঁড়িয়ে আজকে মহাগুরুকে এই শেষ টোটকা দিতে হচ্ছে যে এটাই শেষ চান্স, এবার আপনাকে জিততে হবে? একেবারেই। আমরা যেটা দেখেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে আমরা এতদিন বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষকে খুব অল্প দেখা গিয়েছে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সবথেকে বেশি সনাতনী বা হিন্দু, একেবারে হার্ডকোর হিন্দুত্বের গলা ফাটাতে দেখা গিয়েছে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে মহাগুরু তাকেও যখন রাস্তায় নামাচ্ছে বঙ্গ বিজেপি, একেবারে হার্ডকোর হিন্দুত্ব। মিঠুন চক্রবর্তী, তিনি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বিজেপির মেম্বার, তাকে প্রথম এই ধরনের বক্তব্য দিতে দেখা গেল। এবং সত্যি রাজনৈতিক মহল বা বঙ্গ বিজেপির কাছেও একেবারে এটা প্রথম।
মহাগুরু আমি কেন এই কথাটা বলছি, কারণ আজ এবং এর আগের অনেকগুলি নির্বাচনে আমরা দেখেছি একটা হেমন্ত বিশ্ব শর্মা এসে এই ধরনের বক্তব্য রাখা, এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। একটা যোগী আদিত্যনাথ আসলেন পশ্চিমবঙ্গের বুকে এবং তিনি যদি এই ভাষণটা দেন সেটাতেও কিন্তু খুব একটা অস্বাভাবিক হবে না। কিন্তু যে বাঙালি মুখের কথা বলা হচ্ছে, যে বাঙালি মুখ সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেখানে গিয়ে মিঠুন চক্রবর্তীকে পার্টির ফোল্ডে নিয়ে এসে আজ যখন মিঠুন চক্রবর্তী এ ভাষায় কথা বলছেন, কোথাও গিয়ে কি মনে হয় না যে বাঙালি ভোটের জন্যে, যে মধ্যবিত্ত বাঙালি ভোট, নিড নট নেসেসারিলি তারা বিজেপি করেন, বা যে সেকুলার বাঙালি ভোট, সেই সেকুলার বাঙালি মনে কোথাও গিয়ে একটা প্রভাব ফেলা কি এই বক্তব্য দিয়ে সম্ভব হবে, এই কট্টরতা দিয়ে? এটার মধ্যে কি মানে দ্বিধা বিভক্ত রয়েছে বিজেপি? না, অবশ্যই দ্বিধা বিভক্ত আছে, কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে কোনো রাস্তা নেই। কারণ মুখ্যমন্ত্রী মমতা 26-এর যে বিধানসভা নির্বাচন সেটা দামামা ভিজে গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একের পর এক উন্নয়নমূলক যে প্রকল্পগুলো, লক্ষ্মীর ভান্ডার, পপুলিস্ট প্রকল্প, একেবারে তাই, এবং তৃণমূল বলছে উন্নয়নের প্রকল্প, উন্নয়ন কতটা হচ্ছে সেটা অবশ্যই বিচার্য বিষয়। যে অর্থনৈতিক উন্নয়ন বৃহৎ আকারে সত্যি হয় একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে, এটা কিন্তু তর্কের বিষয়। এটা নিয়ে কিন্তু ইকোনমিক্সদের মধ্যেও তারা দ্বিধা বিভক্ত রয়েছেন। কিন্তু বলা যেতে পারে জনমুখী প্রকল্প, পপুলিস্ট প্রকল্প, মানুষের ভোট জিততে গেলে যে ধরনের প্রকল্প লাগে, মানুষের জনসমর্থন জিততে গেলে, সেটা তিনি করছেন। কিন্তু সেটাকে কাউন্টার করার একমাত্র উপায়কে শুধুমাত্র মানুষের মনে বা হিন্দু সমাজের মনে একটা ভীতি প্রদর্শন করা, যে একটা গেল রব। একেবারেই তাই। এবং মহাগুরু আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে পশ্চিমবঙ্গে 9% এরকম হিন্দুরা আছে যারা ভোট দিতেই যান না। তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এটাই কিন্তু শেষ সুযোগ, আপনারা রাস্তায় নামুন, আপনারা ভোটটা দিন। তার বক্তব্য হচ্ছে যে আমরা দেখছি যে 2021-এর পর 2021-এ 77-এ থামতে হলো, সেখানেও দেখা গেছে যে হিন্দুদের যে মেজরিটি পার্সেন্টেজ আমাদের রাজ্যে 70%, সেই পার্সেন্টেজের একটা বড় অংশ, যেটা বঙ্গ বিজেপি তাদের যেটা একেবারে ঘোষিত নীতি, সেখান থেকে এই মেজরিটি পার্টের হিন্দুর একটা বড় অংশের ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে চলে যাচ্ছে। সেটা 2021-এও সেটা দেখা গেছে। সেটা তো শুধু হিন্দু ভোট হিসাবে যাচ্ছে না, এই প্রশ্নটাই তো অ্যাড্রেস করতে হবে। রাজনীতির ময়দানে পশ্চিমবঙ্গের রাজনীতির যে খাতা কলম যখন আঁকা হচ্ছে, এই হিসাব করতে গেলে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে বারবার বলা হচ্ছে আপনি হিন্দু ভোট করছেন, কিন্তু সেই হিন্দু ভোটের মধ্যে মহিলা ভোট, সেই মহিলাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, তিনি নিশ্চয়ই শুধুমাত্র মুসলিম মহিলা ভোট পান না, তিনি তো একটা বিশাল অঙ্কের হিন্দু ভোটও পাচ্ছেন। হিন্দু মহিলারা তো লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন। সেই জিনিসটাও তো রয়েছে। হ্যাঁ, মতুয়া ভোট, বিজেপি মতুয়া যে অধ্যুষিত এলাকাগুলোতে সেই সিটগুলি বিজেপি জিততে সক্ষম হয়েছে, কিন্তু আদারওয়াইজ যে হিন্দু ভোটের কথা বলা হচ্ছে সেটা স্প্লিট করা রয়েছে ওবিসির মধ্যে, মতুয়ার মধ্যে, মহিলাদের মধ্যে, এবং সেই যে স্ট্র্যাটেজিটা তো বিজেপির মধ্যে দেখা যাচ্ছে না। শুধু একটাই প্রশ্ন যে হিন্দু কনসলিডেশন, সেটা কি কখনো এই ক্যালকুলেশনটা কি বিজেপি করতে পারছে যে এটা মিসফায়ার হতে পারে, ব্যাকফায়ার হতে পারে? কারণ মনে করে দেখো, এর আগের নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু স্পষ্টতই তাদের ফোকাস ছিল মহিলা ভোট। সন্দেশখালীকে নিয়ে, বসিরহাটকে নিয়ে যে ধরনের ক্যাম্পেইন করা হয়েছিল নন স্টপ সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, স্বয়ং প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে আসলেন, সন্দেশখালীর কোট আনকোট নির্যাতিতাদের সাথে দেখা করলেন, এবং চূড়ান্ত একটা হাওয়া তৈরি করা হলো যে পশ্চিমবঙ্গেরকে মহিলা সেফটি, মহিলারা সুরক্ষিত নয়। কিন্তু তাতেও ভোটের রেজাল্টে, ভোট বাক্সে কিন্তু অন্যরকম ফলাফল হলো। ঠিক তেমনভাবেই আরজি কর নিয়ে যে 8 মাসের ক্যাম্পেইন, যেটা বাম এবং প্রথম দিকে বিজেপি, পরে তারা সরে আসে, বামেরা চালালো, এবং সেখানেও বলা হলো মহিলা নির্যাতন চূড়ান্ত শীর্ষে পশ্চিমবঙ্গ, মহিলাদের সুরক্ষা নেই। কিন্তু তারপর যখন বাই ইলেকশন হলো 6টা, সেখানেও দেখা গেল তৃণমূল সুইপ করছে। তো সেই জায়গায় দেখতে গেলে কোথাও গিয়ে স্ট্র্যাটেজিগতভাবে বিজেপি যদি পুরো স্ট্র্যাটেজিটাই হিন্দুত্বর ওপর নির্ভর করে সাজায়, সেটা কি বিজেপির অন্দরে তাদের মধ্যে কি এটা নিয়ে কোনো রকম আলোচনা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিটা মিসফায়ারও করতে পারে? না, অবশ্যই, একেবারেই তাই। তারা যে সমীক্ষক সংস্থাগুলোকে দিয়ে সমীক্ষা ইতিমধ্যেই করিয়েছে, সেখান থেকে তারা একটা রিস্ক নিচ্ছে, কারণ বাধ্য হয়ে, আপনি যেটা বললেন একেবারেই তাই,
এর আগে যতগুলো পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে সব কটা পদ্ধতি মোটামুটি মিসফায়ার করেছে, ফেল করেছে। তো এখন বিজেপির বক্তব্য যেটা, যে ডেডিকেটেড বঙ্গ বিজেপির যে ভোট 40%, তারা বলছে সেই ভোটটা অক্ষত আছে। কিন্তু যদি এখনও এদের বঙ্গ বিজেপি যেটা যে স্ট্র্যাটেজি নিচ্ছে, তাদের একেবারে কেন্দ্রীয় স্তর থেকে সব স্তরের নেতাদের একটাই বক্তব্য যে এই যে হিন্দু ভোটটা, যেটার একটা অংশ তৃণমূল কংগ্রেস কেটে নিচ্ছে, যদি সেই ভোটটাকে আটকে আমি এই প্রশ্নটাতেই আবার আসতে চাইছি যে এখানে বাংলাকে বুঝতে বিজেপির কোথাও ভুল হচ্ছে না তো? মানে বিজেপি একটি সর্বভারতীয় দল, বিজেপি নেতাদেরকে বললেই তারা একই কথা বলেন যে আমাদের দল স্বতন্ত্র দল, অন্যরকম দল, কারণ আমরা সর্বভারতীয় দল, আমরা কেন্দ্রে এখন ক্ষমতায় আছি। কিন্তু কোথাও গিয়ে সেটাই বিজেপির জন্য অন্তরায় হয়ে যাচ্ছে না তো? কারণ বিজেপির প্রতিটা সিদ্ধান্তই এখানে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী যত না নেন, তার থেকে বেশি অমিত শাহ, নরেন্দ্র মোদী ওখানে নিচ্ছেন। তারা নির্ভর করছেন গ্রাসরুট লেভেলে, তাদের যে ফিডব্যাক আসছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা সেটাকে করছেন। কিন্তু কোথাও গিয়ে উত্তর ভারতীয় পলিটিক্সের চশমা দিয়ে যদি পশ্চিমবঙ্গকে দেখা হয়, সেখানে গিয়ে মমতা ব্যানার্জির হাতে একটা অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে না? তিনি ঘরের মেয়ে, যেভাবে তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকে চাই ক্যাম্পেইনটা সাজালো, সেটাকে কাউন্টার করতে পারেনি বিজেপি। আমি সেই জায়গায় বলছি যে আজকে তারা বাংলায় একজন মুখ খুঁজছেন। তারা সৌরভ গাঙ্গুলিকে পাননি, তারা মিঠুন চক্রবর্তীকে পেয়েছেন। সেই মিঠুন চক্রবর্তীকে তো 2021-এ ব্যবহার করা হলো, 24-এও তিনি ব্যবহৃত হলেন, কিন্তু তার ফল তো পেলাম না। তিনি আবার ফিরে এসে এই রেটরিক মিঠুন চক্রবর্তীর মুখে, আমি আরেকটা বক্তব্য আপনাদেরকে শুনি, কোথাও গিয়ে এটা কি কনফিডেন্সের পরিচয়, নাকি তিনি যখন হাত জোর করে তার নেতাকর্মীদেরকে বলছেন যে এটাই শেষবার, তাহলে কি এটা ডেসপারেশন? বঙ্গ বিজেপির অন্দরে একটা ডেসপারেশন তৈরি হয়েছে এবং সেটার প্রতিফলন কি মিঠুন চক্রবর্তীর মধ্যে দিয়ে হচ্ছে? কোথাও তারা গ্রাউন্ড রিয়ালিটিটাকে কি ভুল বুঝছেন বা ভুল রিড করছেন? এই প্রশ্ন থেকেই যায়। শুনুন একবার মিঠুন চক্রবর্তীর বক্তব্য, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা তো জানেন না, অন্য পার্টি লুকিয়ে লুকিয়ে মিটিং করছে। কি মিটিংয়ে কথা হয়, আমাদেরও লোক আছে, তারা সেটা আমাকেও বলে যায়। কিন্তু আজকের মিটিংয়ে এই কথা হয়েছে। শেষ পর্যন্ত খালি একটাই লাইন থেকে যায় कि আমরা হিন্দুদের থাকতে দেব না বা হিন্দুদের রাজ করতে দেব না। আমি কিন্তু বলি कि गर्व से कहो कि हम सनातनी है, गर्व से कहो। আমরা সনাতনী। যদি ভগবান জন্ম দিয়ে থাকেন সনাতন হিসেবে, তাহলে মরবো সনাতন হিসেবে, কিন্তু অন্য হাতে এইভাবে মার খেয়ে মরবো না। এই জন্য বলছি, যারা বুথের লোক আছেন, যারা মণ্ডলের লোক আছেন, যে যেখানে কাজ পেয়েছেন সেটাকে নিষ্ঠা দিয়ে, ভালোবাসা দিয়ে একবার, এই লাস্ট বার সবাই মিলে চেষ্টা করে আমাদের পার্টিকে জেতান। জেতার পরে দেখুন কি হয়। কেন এটা লাস্ট চান্স? এটাই কেন লাস্ট চান্স? এই কথা কেন বলতে হচ্ছে মহাগুরুকে? তাহলে কি এটা একটা ডেসপারেশন, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা? এবং কোথাও গিয়ে সুজয়, এই প্রশ্নটায় আরেকবার আসছে, আমি আরএসএস এর বক্তব্য জানতে চাই। এই যে রামনবমীর ওপর এতটা স্ট্রেস দেওয়া, এবং অনেকাংশেই অনেকে বলছেন যে রামনবমীর মিছিল বার করে যে পলিটিক্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছে গ্রেটার সংঘ পরিবারের বিভিন্ন শাখা সংগঠনগুলি, কোথাও গিয়ে সেটাও ব্যাকফায়ার করছে না তো? কারণ রামনবমী যে ন্যাচারাল কালচারাল যে প্রসেস রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, তার সাথে খুব একটা খাপ খায় না। হ্যাঁ, অফকোর্স বাসন্তী পুজো পশ্চিমবঙ্গের বুকে হয়, রামনবমী অনেক হিন্দুই হয়তো সেটাকে পালন করেন, বাড়িতে উপোস করেন, কিন্তু রামনবমীতে হাতে তলোয়ার নিয়ে, গদা নিয়ে, হনুমান জয়ন্তীতে এই যে প্রসেশন বার করা, এই যে শোভাযাত্রা বার করা, এটা খুব একটা ন্যাচারাল কালচারাল ফেনোমেনা পশ্চিমবঙ্গের বুকে নয়। যতটা সরস্বতী পুজো, যতটা বিশ্বকর্মা পুজো, যতটা ইতু পুজো, যতটা তোমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যেসব প্রসেশন বেরোয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সাংস্কৃতিক যে একটা ডিফারেন্সিয়েশন রয়েছে, যে উত্তর ভারত একরকমভাবে হিন্দুত্বে বিশ্বাসী, আর পশ্চিমবঙ্গের বা পূর্ব ভারতের হিন্দুত্বের যে রীতি রেওয়াজ সেটা একটু আলাদা হিন্দু সমাজের, সেটার সাথে সম্পৃক্ত করতে পারছে না বিজেপি। কারণ ইলেকশনের আগে দুর্গাপুজো ঘটা করে করা,
ইজেডসিসিতে, তার পরের বছরগুলোকে সেভাবে সেই দুর্গাপুজোর জৌলুস কমে যাওয়া, এইগুলোরও তো একটা প্রতিফলন হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 100টা করে দুর্গাপুজো উদ্বোধন করতে যাচ্ছেন। একেবারেই তাই। আরএসএস এর মুখপত্র বলা যেতে পারে, আরএসএস এর অন্যতম মুখ জিষ্ণু বসু, তিনি কালকে যখন সাংবাদিক বৈঠক করলেন, আমরা দেখলাম যে বঙ্গ বিজেপি এবারে 6 তারিখের রামনবমীকে নিয়ে যেভাবে একটা বিরাট মানে তারা বাজারে মানে একটা বাজার গরম করার চেষ্টা করছে, আরএসএস কিন্তু খুব একটা শব্দ ব্যবহার করলো না। আমরা 3-4বার জিষ্ণু বসুকে কিন্তু এ নিয়ে প্রশ্ন করলাম। তারা কিন্তু, আপনি যে কথাটা বললেন, আরএসএস কিন্তু একেবারে সেই কথার সঙ্গে একমত। জিষ্ণু বসু কোট আনকোট কি বললেন, যে আমাদের দুর্গাপুজো বা সরস্বতী পুজো যেরকম বাঙালিদের কাছে একটা উৎসব, ঠিক রামনবমীও আমাদের কাছে একটা উৎসব, এবং এটা হিন্দু সমাজেরই একটা অধ্যায়, বা হিন্দু সমাজ এটা করে থাকে, তারা কিন্তু খুব একটা বেশি খরচ করলো না। আর একটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ, আরএসএস কিন্তু এই যে হাটকোর যে হিন্দুত্ব, আরএসএস যেটা বক্তব্য একেবারে স্পষ্ট, তাদের যেটা বক্তব্য যে গোবলয়ের, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান বা গুজরাটের যে মডেল, সেখানে যে মডেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোট করায়, তারা কিন্তু বঙ্গ বিজেপিকে প্রচার করে, তারা কিন্তু বঙ্গ বিজেপিকে বারবার এটা বোঝানোর চেষ্টা করছে যে ওই গোবলয়ের মডেলে, উত্তরপ্রদেশের মডেলে বা গুজরাটের মডেলে কিন্তু এখানে বাংলায় ভোটে জেতা যাবে না। এখানে সেটা কি দিল্লি বুঝতে পেরেছে? অবশ্যই যখন সমন্বয় বৈঠক হচ্ছে আরএসএস এবং বঙ্গ বিজেপির মধ্যে, তখন কিন্তু তারা এই বিষয়গুলো বোঝাতে চাইছে যে অবশ্যই গুজরাটের মডেল থাকবে, ইউপির মডেল থাকবে, কিন্তু বাংলার মডেল বাঙালি বুঝতে হবে, নাহলে কিন্তু 2026-এ শুধু কোট আনকোট এই হাটকোর হিন্দুত্বে, যেটা শুভেন্দু অধিকারী বলছে যে 4 বা 5% ভোট যদি চলে আসে, তাহলেই 2026-এ বাজিমাত হবে, সেটা কিন্তু এতটা সহজ নয়। সেটা কিন্তু আরএসএস আমার মনে হয় কোথাও গিয়ে বিজেপির সেই পুরনো দিনের নেতা, যেমন তপন শিকদারের মতো নেতা, এই ধরনের নেতাদের যে অ্যাকসেপ্টেন্স ক্রস প্ল্যাটফর্ম বাঙালি সমাজে ছিল, এবং তারা সেই সময় পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কোনো বারবারন্ত ছিল না, কিন্তু তাও তপন শিকদার বারবার জিতে আসতেন এবং তার একটা চূড়ান্ত সোশ্যাল অ্যাকসেপ্টেন্স ছিল। আজকে বঙ্গ বিজেপির বুকে এরকম কোনো নেতা নেই যার এই ধরনের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স রয়েছে। কোথাও গিয়ে এই কট্টর মনোভাব নিয়ে, বা মিঠুন চক্রবর্তীর মুখেও এই ভাষাটা অনেকে বাঙালি কিন্তু মনে করতে পারেন যে সেটা বেমানান, কারণ যে ভাষায় যোগী আদিত্যনাথ কথা বলেন, যেটা একটা গোবলয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত, যেটা উত্তরপ্রদেশ বিহারের রাজনীতিতে খুব নর্মালাইজড, সেটাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা কাজ করবে এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং সত্যি তো তাই যদি হতো, এই সবকটা প্রয়াস এবং প্রচেষ্টা তো 21-এ বিজেপি করেছে, 24-এ বিজেপি করলো, কিন্তু কোনো ফল তো পাওয়া গেল না। তাহলে যখন সেটাতে কোনো ফল হলো না, কোথাও গিয়ে কি রিস্ট্র্যাটেজাইজ করার একটা প্রশ্ন চলে এসেছে। আমি আরেকবার সেই ছবিটা দেখাই। মিঠুন চক্রবর্তী গতকাল উত্তর 24 পরগনায় তিনি যেটা করছিলেন, যেই সভায় ছিলেন, সেই সভার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেখানে উজ্জীবিত করার চেষ্টা করলেন বিজেপির কর্মীদেরকে, এবং উজ্জীবিত করার যে প্রচেষ্টা হচ্ছে, সেই প্রচেষ্টাটা কিন্তু মিঠুন চক্রবর্তী করছেন। একবার তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। তিনি এসেছেন, তিনি কথা বলার চেষ্টা করছেন, বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু তাকে যথেষ্ট তার উপর ভরসা রাখছেন, আশা করছেন যে কোথাও গিয়ে তিনি ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু যে ধরনের বক্তব্য তার মধ্যে থেকে দেখা গেল, সেটার মধ্যে কতটা কনফিডেন্স ছিল নাকি ডেসপারেশন ছিল, সেটা আপনারাই জাজ করুন। এবং এই পুরো বিষয়টা যেভাবে হিন্দুত্বের মোড়কে বিজেপি আপাতত পশ্চিমবঙ্গের বুকে তারা তাদের ক্যাম্পেইনটাকে সারাচ্ছেন, সেটা কি সত্যি বিজেপিকে রাজনৈতিকভাবে ইলেকটোরাল ডিভিডেন্ড দেবে? তারা কি ভোটে জিততে পারবেন? 77 থেকে 65-তে তারা এখন নেমে এসেছেন, সেটাকে তারা 200 ক্রস করাতে পারবেন? অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারী বলছেন 150 থেকে 200 যে টার্গেট, সেটা কি তারা পারবেন? নাকি বঙ্গ বিজেপিকে নতুন করে তাদের নিজেদের স্ট্র্যাটেজি রিক্যালিব্রেট করতে হবে, এবং বাঙালি মন এবং বাঙালি মনন এবং তাদের নিজেদের স্ট্র্যাটেজিকে বাঙালিয়ানার মোড়কে সাজাতে হবে? এই প্রশ্নটাই রেখে গেলাম। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানান। খুব শীঘ্রই দেখা হচ্ছে।